তো এক্সটেনশন করা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেটটা। তো কবে সেই ডেটটা করা হলো, কতদিন বাড়ানো হলো, আপনাদের সমস্তটাই আমি এই ভিডিওর নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, আপনাদের সবথেকে প্রিয় চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন আজকে আবারও বিশ্বভারতীর একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছে। অবশ্যই বন্ধুরা, আপডেটটি আপনাদের ভীষণ কাজে লাগবে। যারা বিশ্বভারতীর অ্যাসপিরেন্ট আছেন তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি করা। তারা অনেকেই বিশ্বভারতী আপডেটের জন্য আমার চ্যানেলে আপডেটের অপেক্ষায় বসে থাকেন। তো আজকে আমি সেই রকমই একটি গুরুত্বপূর্ণ আপডেট দিতে আপনাদেরকে চলে এসেছি। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি বিশ্বভারতী ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ visvabharati.ac.in। আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অ্যাডমিশন বাটনে এসে ক্লিক করবেন, তাহলে একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে 6/5/2022 একটি নোটিশ পাবলিশ হয়েছে। পাবলিক নোটিশ এক্সটেনশন অফ দ্য লাস্ট ডেট ফর সাবমিশন of online application for the Common University Entrance Test UG 2022 পাবলিশড 6/5/2022। তো এইটা নিয়ে বন্ধু আজকে আমরা আলোচনা করব এই নোটিশটা সম্পর্কে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আমি নোটিশের পিডিএফটি দেখিয়ে দিই। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন নোটিশের পিডিএফটি ওপেন হয়ে গেছে। ন্যাশনাল টেস্ট এজেন্সি। তো বন্ধুরা, বিশ্বভারতীতে এরকম যেহেতু কমন ইউনিভার্সিটি, তো সেই কারণে এখানে এন্ট্রান্স টেস্ট হয় ইউজির। তো সেই সম্পর্কে একটি নোটিশ করেছে। তো এক্সটেনশন করা হয়েছে অ্যাপ্লিকেশন সাবমিশনের লাস্ট ডেটটা। তো কবে সেই ডেটটা করা হলো, কতদিন বাড়ানো হলো, আপনাদের সমস্তটাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো প্রথম থেকে আমি বলবো যে একটু ডিটেলসে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ন্যাশনাল টেস্টিং এজেন্সি উইল বি কন্ডাক্টিং দ্য কমন ইউনিভার্সিটি টেস্ট এন্ট্রান্স টেস্ট CUET UG 2022 in July 2022 in the computer based mode for admission to the UG courses in Central University and the participating institution for the academic year 2022-23 in the first fortnight of July 2022. তো রেজিস্ট্রেশন ফর দ্য কিউট ইউজি 2022 ইজ প্রোগ্রাম অ্যাট এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। In continuance of the public notice dated 6/4/2022 and pursuant to representation from the candidates, it has been decided to extend the last date for submission of online application from CUET UG 2022। তো আপনাদের লাস্ট ডেট স্ট্যান্ড এক্সটেন্ড অ্যাজ আন্ডার, আপনাদের নিচে লাস্ট ডেটটা দেওয়া আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাস্ট ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা 22/5/2022 আপ টু 5 PM। তাহলে আপনারা এই যে ফর্ম ফিল আপটা করতে পারবেন, তার লাস্ট ডেট হচ্ছে বন্ধুরা মে মাসের 22 তারিখে, এবং লাস্ট ডেট ফর সাকসেসফুল ফি পেমেন্ট সেটা হচ্ছে বন্ধুরা 22/5/2022, অর্থাৎ মে মাসের 22 তারিখে। এবং কারেকশন উইন্ডো, আপনারা কারেকশনটা কবে করতে পারবেন, সেটা 25/5/2022 থেকে 31/5/2022 পর্যন্ত চলবে। তার মধ্যে ফর্ম ফিল আপের সময় যদি আপনাদের কোনো ভুলভ্রান্তি থেকে থাকে, তো সেটা আপনারা কারেকশন করে নেবেন। Further, it is hereby informed as follows. কি বলা হচ্ছে, eligibility or mapping of the test offered under CUET was revised by few university or PIS after commencement of registration. The revised mapping was also displayed on the NTA website, এই ওয়েবসাইটের মাধ্যমে। Some courses offered by few universities or PIS were dropped by them after commencement of registration due unavoidable circumstances. Such inform was also displayed on the NATA website. In such cases, it is linking that candidates may have submitted their application selection the test as per the intel mapping and or applied for courses which are no more
on offer by universities. Hence, or applications who have already submitted their application for CUET are advised as follows: revisit the website of the university or PI where they want admission and reconfirm whether the courses in which they want admission are still on offer by the university, and revisit the mapping of the courses or test on the NTA website and reconfirm that the test obtained by them in their application form are in conformity with the test that they are required to apply for in Q 2022। তো ন্যাশনাল টেস্ট এজেন্সি থেকে আর কি বলা হয়েছে দেখে নেব। উইথ এ ভিউ টু এনেবল অ্যাপ্লিকেন্টস টু মেক চেঞ্জেস ইন দ্য টেস্ট দ্যাট দে হ্যাড সিলেক্টেড arising due to changes mentioned above or otherwise. A facility for editing the test selected has been made available at। আপনারা এই ওয়েবসাইটে গিয়ে যদি কিছু চেঞ্জ করতে চান বা কোনো যদি চেঞ্জেস অ্যারাইজিং হয় তো অবশ্যই আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। এবারে বন্ধুরা বলছি ক্যান্ডিডেটস ক্যান ভিজিট দ্য সাইট ওয়েবসাইট অ্যান্ড মেক দ্য ডিজায়ার্ড চেঞ্জেস ইন দ্য টেস্ট opted at any time before the last date for submission of application forms and also pay the different fee, if any, that may be applicable arising on account of such changes. In case arising out of such correction, any fee is due for refund. The excess fee paid will be refunded within 6 weeks আফটার হোস্টিং অফ অ্যাডমিট কার্ড আফটার ভেরিফিকেশন। বলছে যদি আপনাদের কোনো কিছু কারেকশন অ্যারাইজিং হয়, কোনো ফিস যদি আপনাদের বেশি পেড করা হয়ে থাকে, অবশ্যই সেটা রিফান্ড করা হবে উইদিন 6 উইকের মধ্যে, অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ডস এবং ভেরিফিকেশনের পর। The editing facility is confined to test update and does not extend cover other fields. Candidate can also select more university. This editing facility is in addition to the correction window which will be made available as start above। আপনারা অবশ্যই আপনাদের কারেকশন উইন্ডোতে গিয়ে এই যে ফ্যাসিলিটি এডিটিং ফ্যাসিলিটিটা কিন্তু আপনারা পাবেন। The dates of the exam will be announced in due course on the NTA website. Candidates are advised to note the above and act accordingly. Candidates are advised to be in touch with the NTA website। এই ওয়েবসাইটের মাধ্যমে এই যে ওপরে এবং নিচে দুটো ওয়েবসাইট দেওয়া আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কিন্তু ক্লারিফিকেশন এবং যে কোনো অ্যাডভাইস আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা আমার আজকে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি দেওয়া ছিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকে, বিশ্বভারতীর তরফ থেকে যে ইনফরমেশনটা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে আমার দেওয়া ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে এসেছে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দিন, যাতে বিশ্বভারতীর সমস্ত অ্যাসপিরেন্টের মধ্যে আমার এই ভিডিওটা হেল্পফুল হয়। আর এখনো পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং অল নোটিফিকেশন আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করতে হবে। তো বন্ধুরা এইভাবে আমার সাথে থাকুন, আমার পাশে থাকুন, আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখতে থাকুন। তো এভাবে আমার সমগ্র ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।